হ্যালো নমস্কার, নতুন একটা ভ্লগ নিয়ে আমি আপনাদের দাদা ভাই সৌভিক আসছি। আর আজকে যাব হচ্ছে পড়ন্ত বিকেল এখন গঙ্গার ধারে ঘুরতে। তো সাধারণত গঙ্গার ধার বলতে আমাদের এখানে নবদ্বীপ আপনারা সাধারণত জানেন, কাছাকাছি গঙ্গা বলতে নবদ্বীপ, কিন্তু আমি আজকে যাব একটু কাটোয়ার সাইডে। তো জায়গার নাম হচ্ছে বাহিরদ্বীপ বলে দিলাম ভ্লগের শুরুতে। তো আমি এখন স্নান করব, দেখতেই পাচ্ছেন গামছা, স্নান করে আমি রেডি হয়ে বাহিরদ্বীপের উদ্দেশ্যে যাব। আর ওখানকার যে গঙ্গা পাড়ের যে সবুজ সৌন্দর্যায়ন তথা ওখানকার যে ভিউ তথা প্রাকৃতিক পরিবেশটা এই ভ্লগের মাধ্যমে আজকে ভ্লগটা খুব সংক্ষেপে হতে চলেছে, শেয়ার করব। তার সময় নষ্ট করব না, চলুন স্নান করে আমি বাহিরদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন আর আজকে ভিডিও অবশ্যই দেখুন। চলুন যাওয়া যাক। নদী পাড়ের অপরূপ শোভা। এই যে সামনে যে রিভার পাম্পটা রয়েছে, এটা কিন্তু কোনো সময় বিশ্রাম নেই, মানে সর্বক্ষণ কিন্তু 24 ঘন্টা 24 আওয়ার্স কিন্তু এটা এই পাম্পটা কিন্তু পরিষেবা দিয়ে চলেছে। আর এই যে রিভার যে ক্যানেলটা যে ব্রিজ, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত, মানে মেন রোড অবধি। আমি আপনাদের সেখানেও নিয়ে যাব। তো এত সুন্দর জায়গায় এসে, পরিবেশে এসে অটোমেটিকই কিন্তু মন চাঙ্গা হয়ে গেছে এবং পুরো ভালো লাগছে, এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে কিন্তু আরও ভালো লাগছে। তো আজকের ভিডিও অবশ্যই দেখবেন। কলা বাগান। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে রিভার পাম্পের যে ব্রিজটা, এইটা কিন্তু একদম মেন রোড, যেটা অনেকটা দূর কিন্তু এর বিস্তৃত, ব্রিজটা নদীটা থেকে যে রাস্তার যেটা ডিস্টেন্স, সেটা কিন্তু প্রায় 1 কিলোমিটার, 1 কিলোমিটার উপর কিন্তু এই ব্রিজটা রয়েছে। তা আমি কিন্তু যখন প্রথম এই জায়গাটা এসেছিলাম বাহিরদ্বীপে, তো আমি যখন প্রথম বাহিরদ্বীপে এসেছিলাম যেদিন, তা আমি এটা ভেবেছিলাম এটা হয়তো কোনো ব্রিজ, গঙ্গার ওই পারে যে পূর্বস্থলীর সাথে কানেক্ট করছে বেলপুকুর বা এই যে ঈশ্বরচন্দ্রপুরকে। তো তারপরে জানলাম না, এটা ব্রিজ না, এটা হচ্ছে সেই আসল নকল ব্রিজের মতোই রিভার পাম্প। তো যাই হোক, আর এই দুই দিকে হচ্ছে চাষের জমি রয়েছে, এখানকার যারা স্থানীয় কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত ফসল কিন্তু এই গঙ্গার ধারে যে সাইডে যে জমিগুলো রয়েছে এখানে কিন্তু উৎপন্ন করে, ফলে জলের সুবিধাটা সহজেই হয়ে যায়। আর এই জায়গার নাম হচ্ছে বাহিরদ্বীপ। এর নামকরণটা কেন হয়েছে সেটা আমি কিন্তু আপনাদের বলবো। আর এই দুই পাশে দেখতে পাচ্ছেন বাস রয়েছে, এই বাসগুলো কিন্তু আপনার ওই এই যে দুই সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস রয়েছে, এই বাসগুলো কিন্তু গঙ্গায় কিন্তু এইগুলো বাসগুলোকে রাখে ভেলা হিসাবে। তো এগুলো আমি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে গঙ্গার উপর এই বাসগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছিল, নাহলে কিন্তু না বাঁধলে কিন্তু স্রোতে ভেসে চলে যাবে। তো আমি ধীরে ধীরে যাবো, আর কিছুক্ষণ থেকে কিন্তু এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো দেখতে থাকুন আজকের ভ্লগ। তো এতক্ষণ কিন্তু আমি ছিলাম ওই ওই সাইডে, আর এখানে কিন্তু যেহেতু সামনে চড়কের পুজো, তো অনেক কিন্তু পুণ্যার্থীরা এসে গঙ্গা স্নান করছে। ওই যে, আর সামনে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে গঙ্গার দূরত্ব গঙ্গাটা একদম কাছে রয়েছে, গঙ্গার একদম কাছে রয়েছে আমি। আর এই যে একটা গাছ রয়েছে, তো ভিউটা দারুণ লাগছে এখান থেকে গঙ্গার। আর এই জায়গার নাম বাহিরদ্বীপ, কারণ হচ্ছে যেহেতু আমরা জানি নবদ্বীপের 9টা দ্বীপ, আর ঠিক সেরকম বাহিরদ্বীপ এই যে ভূভাগটা, এখানে অনেকগুলো দ্বীপ ছিল, তা সেই দ্বীপ নিয়ে যেহেতু বাইরেকার দ্বীপ, ওপারটা হচ্ছে এখানকার বাইরেকার অংশ, তাই এই বাহির যে দ্বীপ বাইরেকার যে অংশের যে খণ্ড নিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে, তাই এই আঞ্চলিক নাম হচ্ছে বাহিরদ্বীপ ভূখণ্ড। সেই সেই অনুযায়ী লোকাল নাম এখানে বলে বাহিরখণ্ড, বাহিরদ্বীপের গঙ্গার ঘাট। আমি একদম গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছে, একদম দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে গঙ্গা যেহেতু ভাগীরথী নামে পরিচিত, তাই আচার্য জগদীশচন্দ্র বসুর একটা বই গল্প পড়েছিলাম যে ভাগীরথীর উচ্চ সন্ধানে নদী তুমি কোথা হইতে আসিয়াছ।
তো নদীকে কিন্তু এই প্রশ্নটা করতে আমার ইচ্ছা করছে যে নদী তুমি কোথা হইতে আসিয়াছো, উত্তরটা আপনারা জানাবেন কমেন্টে। আর এই নদীর ধারে একদম পুরো 0.5 হবে ডিস্টেন্স। তো এরকম জায়গায় দাঁড়িয়ে থাকতে পেরে খুব ভালো লাগে, মানে যতটা অ্যাডভেঞ্চার লাগে সত্যি কথা। আর গঙ্গায় কিন্তু এখন স্রোত বইছে, দেখতেই পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাবো, একদম স্রোত বইছে একটু। আর গঙ্গায় কত কি ভেসে যাচ্ছে আপনার, একটু আগেই কিন্তু দেখলাম একটা কি বলবো মরদেহ ভেসে গেল। আর এই গঙ্গা হচ্ছে আমাদের পবিত্র নদী, আমাদের গঙ্গা মা। আর আর একটা কথা বলতেই, মানে জীবনের শেষ ঠিকানা কিন্তু এই গঙ্গায়, এই গঙ্গাতে একদিন আসতে হবে সবাইকে। আমি এখন কিন্তু নদীর একদম ধারে রয়েছি, এতক্ষণ ছিলাম ওই সাইডে। আর এখান থেকে দেখাবো ভিউটা কীরকম লাগে। আর এই শরৎকালে কিন্তু যখন কাশফুল ফোটে তখন কিন্তু দারুণ লাগে ভিউটা। এই যে এইসব জায়গায় কিন্তু কাশফুল দেখা যায়। পিছনে সব লোকজন আসছে, ওরা চড়কে যাবে, তাই গঙ্গা স্নান করতে এসছে। পড়ন্ত বিকেল, গঙ্গা পাড়ের ভিউ, নদীর জল পুরো একদম কিলবিল করছে। আর এই যে এদিককার ভিউ। আমি গঙ্গা যেহেতু আমাদের একদম পুরো মাঝখান দিয়ে যাচ্ছে জেলার, তাই কিন্তু গঙ্গার ওই পাড়ের যে জায়গাগুলো সেগুলো কিন্তু খুবই একদম কাছে। কারণ ওই পাড়টা হচ্ছে পূর্বস্থলী উঠছে, মানে পূর্বস্থলীর যেটা চুপির চর, যেখানে শীতকালে পরিযায়ী পাখিরা এসে কিন্তু আশ্রয় নেয়, সেই জায়গাটা কিন্তু একদম ওই সাইডটা এখানকার আঞ্চলিক যারা মানুষ তাদের মুখে শোনা। ফলে আমাদের, যেহেতু আমি কৃষ্ণনগরের মানুষ, তা কৃষ্ণনগর থেকে কিন্তু আমাদের পূর্বস্থলী যেতে অনেকটা সময় লাগে। আর এখান থেকে কিন্তু একদম শর্ট টাইম। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, আর নদী বইছে সামনে দিয়ে, আর পাশে চারদিকে হচ্ছে সবুজ একদম একটা ভূপ্রকৃতি। ফলে খুবই সুন্দর লাগছে এবং দেখতেও কিন্তু দারুণ লাগছে, এটা মনোরম পরিবেশ। ধীরে ধীরে আমি নদীর ওই সাইডে একটু যাব, চলুন যাওয়া যাক। তো আমি এখন নদীর পাড় দিয়ে হাঁটছি। আর এখানকার গ্রাম্য যে সবুজায়ন যে পরিবেশ আমাকে কিন্তু খুব মুগ্ধ করে, যেহেতু আমি ভূগোলের ছাত্র। আর হচ্ছে প্রকৃতি আমার কাছে একটা অন্যতম মাত্রা পায়। আর এত সুন্দর জায়গায় এসে অটোমেটিকই মন হারিয়ে পড়ে, যে সবুজে সবুজে এই যে বাহার, ওরাও বলে যায় তুমি যে আমার। তো যাই হোক, পিছনের ভিউটা আপনাদের দেখাবো। এই যে পিছনে রয়েছে প্রবাহিনী এবং স্রোতস্বিনী গঙ্গা, আর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, দুদিকে হচ্ছে সবুজায়ন পরিবেশ। তো এত সুন্দর জায়গায় এসে সত্যি কথা মানে কি বলবো, মন অটোমেটিকই আপনার চাঙ্গা হয়ে যান। সবসময় হচ্ছে মনটাকে একদম শুদ্ধ রাখবেন এবং হচ্ছে চাঙ্গা রাখবেন, কারণ হচ্ছে আনন্দটাই হচ্ছে জীবনের সব কিছু। আর হচ্ছে কি বলবো, নিজের মতো অবশ্যই টাইম কাটাবেন সময় বার করে। আর আমি অনেকদিন ভ্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আর রিসেন্ট হচ্ছে 1 মাস হলো আমি মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তো আমি অনেক দিন কোথাও বেরোতে পারিনি, তো আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি অনেক কিছু, মানে ব্লগ ভিডিও। তো আজকে ভাবলাম এখানকারই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, পড়ন্ত বিকেলের গঙ্গাপাড়ের যে ভিউ। এছাড়া আমার চ্যানেলে দেখবেন আপনার পলাশী গঙ্গা বলুন, বা হাওড়া উলবেড়িয়া, বা ওই যে আপনার বাউরিয়া যে জায়গাগুলো রয়েছে সেগুলো রয়েছে। কিন্তু এই বাহির দ্বীপের যে নামকরণ, বা বাহির দ্বীপের যে আপনার কেন নামকরণ হয়েছে, আমি একটু গঙ্গার নিচে যাব, দাঁড়ান। এই জায়গাটা কিন্তু খুব একটা মানে সমান না, মানে অসমান, মানে নদীর পাড় তো এগুলো অ্যাকচুয়াল হচ্ছে আপনার গন্ধ এখানে, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল আপনার মানে, এই যে আমি একেবারে গঙ্গার কাছে চলে এসেছি। আর এই দূরে দেখতেই পাচ্ছেন যে বাঁধ, এই যে
এই বাঁধগুলো দিয়ে কিন্তু এগুলো খুব একটা সমান না, মানে অসমান, এবং এগুলো দিয়ে একটু নামতে, এগুলো দিয়ে নেমে আসলাম। তো আর এখান থেকে গঙ্গাটা কতটা সুন্দর লাগছে আমি আপনাদের একটু দেখাবো ঘুরিয়ে ক্যামেরায়। এই যে মানে গঙ্গা এই দিকটা যেহেতু কাটোয়া তথা আপনার ওই যে জায়গাগুলো রয়েছে, যেটা মানে মুর্শিদাবাদের যে ভগীরথপুর যে জায়গাগুলো রয়েছে, গঙ্গাটা মেন মুর্শিদাবাদের দিক থেকে তো আমাদের নদীয়ায় আসছে। তো এই দিকটা কিন্তু খুবই মানে চওড়া, আর এই দিকে যতটা যাচ্ছে কিন্তু কোনো জায়গায় গঙ্গা ধাপ মানে কি বলবো বাধাপ্রাপ্ত হয়ে অনেক সে মিয়েন্ডার শাখায় বিভক্ত হচ্ছে। এই যে আমি এখন যেটা আপনাদের এই রিভার যে ক্যানেল তার যে ব্রিজ তার নিচে কিন্তু রয়েছি, আর এই ব্রিজটা কিন্তু এতটাই সুন্দর যে এই দুই পাশে আমি আপনাদের এই দেখেন এই সাইডে রয়েছে চাষের জমি, আর দূরে কিন্তু গঙ্গা, ওই যে গঙ্গা নদী, আর এই সাইডেও কিন্তু ধানের জমি, এছাড়া হচ্ছে গাছপালা রয়েছে। মানে শস্য ক্ষেতের যে মাঝখান দেয়, এটা হচ্ছে লোকাল রোড, মানে মানুষজন যাতায়াত করে। তো এই ব্রিজটা কিন্তু একটা সৌন্দর্যায়ন তথা হচ্ছে পরিবেশায়ন, মানে পরিবেশায়ন তথা সৌন্দর্যায়নের একটা অন্যতম মাত্রা ফেলেছে এখানকার ভূপ্রকৃতির সাথে। তো ভাবলাম এটা আপনাদের একটু ভ্লগে দেখাই। তো সত্যি কিন্তু খুবই সুন্দর, আমি আপনাদের একটু দেখাবো। এই যে আমি যত দূরে যাব পিছনে কিন্তু ব্রিজটা যাবে, আর আমি আগেই বলেছি ব্রিজটা কিন্তু প্রায় 1 কিলোমিটার, মানে মেন রোড থেকে কিন্তু রয়েছে। আমার পিছনে রয়েছে গঙ্গার ঘাট আর সামনে রয়েছে মেন রোড। তো মেন রোড থেকে প্রায় 1 কিলোমিটার কিন্তু এটা বিস্তৃত। তা প্রথমে তো আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো ব্রিজ, মানে ওই পারে যাওয়ার জন্য। তারপরে দেখছি এটা রিভার পাম্প। এই খুবই সুন্দর কারুকার্যটা। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে আমি মানে কনক্লুশন টানছি। মানে বাহির দ্বীপের যে গঙ্গা পাড়ের যে ভিউ তথা সৌন্দর্যায়ন, তো আপনারা, তো বন্ধুরা, বাহির দ্বীপের যে নামকরণ, তার উৎপত্তি তথা হচ্ছে গঙ্গা পাড়ের যে পড়ন্ত বিকেলের সৌন্দর্যায়ন, সেটা কিন্তু আমি এই ভ্লগে দেখালাম। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিউ ভিডিও আপডেট দেওয়ার জন্য। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গরমকালে কিন্তু খুব সাবধানে থাকবেন, কারণ এখন প্রচণ্ড সূর্য কিরণ দিচ্ছে। তাই খুব একটা বাইরে বেরোবেন না প্রয়োজন ছাড়া, আর ঠান্ডা জল পান করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।